একটি গণতন্ত্রমুখী রাজনীতি হবে, একটি দেশের উন্নয়নমুখী রাজনীতি হবে এবং দেশকে উন্নয়ন করতে হলে তারেক রহমানের বিকল্প নাই। তারেক রহমানের বাইরে আমরা কোনো বিকল্প দেখতে আসি না। দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই তারেক রহমানকে আগামী দিনে, যদি আপনারা দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জিয়া রহমানকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, তাহলে কোনো বাইয়ের স্লোগান চলবে না। স্লোগান একটি হবে, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়া রহমান। এই তিন ব্যক্তির বাইরে কোনো বাইয়ের স্লোগান দিয়ে দেশের ভিত্তিতে প্রতিহিংসা তৈরি করবেন না, দলের ভিত্তিতে গ্রুপিং তৈরি করবেন না। দলকে সকল গ্রুপিং থেকে উদ্ধার রাখার জন্যে জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বাইরে কোনো বাইয়ের স্লোগান দয়া করে আপাতত দিবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকার নিয়ে অবশ্যই উনি প্রশংসাযোগ্য এবং ওনার সাক্ষাৎকার কাছ থেকে, ওনার যে সাক্ষাৎকার দিয়েছে সেখান থেকে কোনো রকম একটি ব্যাখ্যা বা একটি কথা দ্বিখণ্ডিত করার মতো সুযোগ নাই এবং উনি যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো অবশ্যই আমি বিশ্বাস করি এবং বিশ্বাস রাখি ওনার সেই কথাগুলোর উপরে। কারণ উনি যেটা বলে এবং উনি যেটা কয় সেভাবে সে দেশকে ভালোবাসে এবং উনি এমন এক পরিবারের সন্তান যার ভিতরে বসছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত, যার ভিতরে বসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্ত, যার দুইজনেই বাংলাদেশের অহংকার এবং বাংলাদেশের আদর্শের ব্যক্তি এবং বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমিত ব্যক্তি, যাদেরকে নিয়ে হাজারো চেষ্টা করে, যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নাই। এবং আপনারা জানেন ইতিশিগিরই গত 17 বছর আওয়ামী লীগ আমলে যে সমস্ত মিথ্যা অপপ্রচার জিয়া পরিবারের নামে বলেছিল এবং জিয়া পরিবারের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছিল, তার এই প্রমাণ বর্তমান অন্তর্বর্তী সরকার সেটাকে দেখে দিয়েছে এবং বলেছে এটাই বাস্তব যে জিয়া পরিবারের বাংলাদেশের অন্যায়ভাবে কোনো সম্পদ নাই এবং অবৈধভাবে কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের নাই এবং বিশ্বতে কোনো দেশেই নেই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, স্বাধীন বাংলার প্রথম রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীন বাংলার জনতার মুকুট এবং এই দেশের অহংকার, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বার প্রধানমন্ত্রী ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা ছিল, সেনাপ্রধান হয়েছে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি ছিল। তারপরও তারা ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়া, যেটা তৎকালীন স্বৈরাচার হোসেন মোহাম্মদ এরশাদ বাড়ি দান করেছিল, সেই বাড়িটা ছাড়া কোনো বাড়ি তাদের ঢাকার এত বড় সিটিতে ছিল না, তাদের ব্যক্তি কোনো প্রতিষ্ঠান বা সম্পদ ছিল না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি বাড়ি গুলশানে বেগম খালেদা জিয়ার নামে দিয়েছে এবং এই বাড়িটা 1921 সালে তৎকালীন রাষ্ট্রপতি সাত্তার সাহেব দিয়েছিল। দীর্ঘদিন সেটার কাগজপত্র না থাকার কারণে বিএনপির আমলে সেই কাগজপত্র আসলো, তারা নির্বাচিত সরকার একটি দল ক্ষমতায় ছিল, সেই ক্ষমতা আমলে কিন্তু তাদের নামে কাগজপত্র করলো না। পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন গত 17 বছর আওয়ামী লীগ স্বৈরাচার শাসন আমলে সেটা তো হয় না, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার এসে তাদেরকে সে বাড়ির কাগজপত্র বুঝিয়ে দিয়ে দিল এবং বাড়িটা তাদের নামে করে দিয়ে দিল। এছাড়া ঢাকা শহরে জিয়া ফ্যামিলির কোনো বাড়ি নাই, কোনো কিছু জমি নাই, কিন্তু আমরা ইতি শিগগিরই সারা বাংলাদেশে বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ দেখলাম একাধিক বাড়ি, বিশাল সম্পদ, বিশাল। এখান থেকে বিশ্বাস করা যায় উত্তরসূরি বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার কথাতে
এই কারণে বিশ্বাস করবেন, এই কারণে তাকে বিশ্বাস করা যায় কারণ সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান। এই কারণে সেই রক্তে দমনিত বসছে তারেক রহমান। সে তারেক রহমানকে অবশ্যই বিশ্বাস করার মতো লোক এবং তার কথা এবং বিগত আন্দোলন সংগ্রাম সে কোনো আপোষ করে না। এই কারণে তাকে আমরা বিশ্বাস করতে পেরেছি এবং বিশ্বাস করতে পারি। আপনারা জানেন ইতি শীঘ্রই বাংলাদেশের সকল ব্যক্তির কাছে তার এই বক্তব্য প্রশংসাজনক এবং প্রশংসা করার মতন বক্তব্য। এখান থেকে তার কাছে প্রতিহিংসা বা প্রতিরোধ এরকম কোনো রাজনীতি আমরা দেখতে পাই না। সে একজন দেশপ্রেমিক, দেশকে ভালোবাসে, আইনকে ভালোবাসে, আইনকে শ্রদ্ধাশীল করে। এখানে তার এই বক্তব্য থেকে সে আওয়ামী লীগকে নিয়ে এবং বিভিন্ন জামাতকে নিয়ে যে মন্তব্য করেছে, এখান থেকে বোঝা যায় একজন আইনে বিশ্বাসী ব্যক্তি সে এবং দেশের আইনে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। অর্থাৎ আমরা বলবো তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী যদি আমরা বাংলাদেশের জনগণ চাই, তাহলে বাংলাদেশ একটি প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসবে, একটি প্রতিহিংসিত রাজনীতি থেকে দেশটি বেরিয়ে আসবে, একটি গণতন্ত্রের মুখী রাজনীতি হবে, একটি দেশের উন্নয়নমুখী রাজনীতি হবে এবং দেশকে উন্নয়ন করতে হলে তারেক রহমানের বিকল্প নাই। তারেক রহমানের বাইরে আমরা কোনো বিকল্প দেখতে আসি না। দেশকে এগিয়ে নিতে হলে অবশ্যই তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের দায়িত্ব দিতে হবে, দেশের দায়িত্ব দিতে হবে, রাষ্ট্রের দায়িত্ব দিতে হবে। তাহলেই বাংলাদেশ উন্নয়ন হবে, দেশকে উন্নতমান দেশ বানানো যাবে। আর না হলে আগামী দিনে যদি কোনো রকম এই জাতি ভুল করে, এই জাতি ভুল পথে আগায়, তাহলে আবারও এই দেশ ঠিক স্বৈরাচার শেখ হাসিনার মতন এই দেশ আবার পিছিয়ে যাবে। 2026-এ মধ্য ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তারেক রহমানের পক্ষে সবাই আগে আসব এবং তারেক রহমানকে বাংলাদেশের দায়িত্ব দিব, দেশের দায়িত্ব দিব, দেশকে পরিচালনা করার দায়িত্ব দিব। এবং এর সাথে আরেকটি কথা বলতে চাই, দল বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, যদি আপনারা দলকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারেক রহমানকে ভালোবাসেন, তাহলে কোনো বাইয়ের স্লোগান চলবে না। স্লোগান একটি হবে, তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান। এই তিন ব্যক্তির বাইরে কোনো বাইয়ের স্লোগান দিয়ে দেশের ভিত্তিতে প্রতিহিংসা তৈরি করবেন না, দলের ভিত্তিতে গ্রুপিং তৈরি করবেন না। দলকে সকল গ্রুপিং থেকে ঊর্ধ্বে রাখার জন্যে জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বাইরে কোনো বাইয়ের স্লোগান দয়া করে আপাতত দিবেন না, আমাদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আপনারা ইতি শীঘ্রই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপির বিরুদ্ধে কিছু অপপ্রচার হয়েছে এবং বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার সাহেবের বাসায় যে একটি চাঁদা নিয়ে বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে, খন্দকার দেলোয়ার সাহেবের নাতি সেটা স্পষ্ট করেছে যে মগবাজার খন্দকার দেলোয়ার সাহেবের কোনো বাড়ি নাই, তাদের আরমানিতলা তাদের বাড়ি এবং মানিকগঞ্জে তাদের বাড়ি, এর বাইরে তাদের কোনো বাড়ি নেই। অর্থাৎ আমাদের কিছু সোশ্যাল মিডিয়া এবং কিছু মিডিয়া বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তার থেকে সতর্ক থাকার জন্য আমি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এই মিথ্যা অপপ্রচারে কান না দিয়ে দেশের জন্য এবং দলের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের আগামী দিনে দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য এবং রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং সেই ঐক্যবদ্ধ রেখেই আগামী মধ্য ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।